আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় দর্শক, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। জন্মের পর একটি নিষ্পাপ শিশু হঠাৎ করেই উচ্চস্বরে কেন কেঁদে ওঠে? মায়ের পেট থেকে বের হয়ে শিশুরা উচ্চস্বরে কান্নাকাটি করে, এ বিষয়ে কখনো আমরা ভাবিনি, কখনো ভাবার প্রয়োজনও মনে করিনি। কিন্তু এর পেছনে লুকিয়ে আছে এক অজানা রহস্য। ইসলাম কত সুন্দর একটি ব্যাখ্যা দিয়েছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা রয়েছে জন্মের পর শিশু কেন কেঁদে ওঠে এ নিয়ে। রয়েছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের উদ্ধৃতি। সুতরাং ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। জন্মের পর শিশু কেঁদে ওঠে কেন, অথবা শান্ত ও সুস্থ শিশু হঠাৎ করেই বা কেনই কেঁদে ওঠে? এ প্রশ্নের উত্তর জানার কৌতূহল আমাদের প্রায় সকলেরই আছে। জন্মের পর শিশু কেঁদে ওঠে কেন, বিজ্ঞান এর কিছু কারণ কিন্তু বের করেছে এবং ইসলামেও এর বেশ কয়েকটি দিক নির্দেশনা আছে এবং ব্যাখ্যা রয়েছে সুস্পষ্ট। আবার অনেক সময় শুয়ে থাকা সুস্থ বা শান্ত শিশু হঠাৎ করে উচ্চ স্বরে কেঁদে ওঠে। আপনি একেবারে সদ্যজাত একটি শিশুর পাশে কিছুক্ষণ সময় পার করলেই বিষয়টি টের পাবেন। তখন হয়তো আমরা অনেকেই বিরক্ত হই, আবার অনেকেই বকাঝকা করি, কেন শিশুটি এরকম কান্নাকাটি করছে। আবার অনেক বদমেজাজে মানুষ একটু আধটু মেরেই দেয়, কিন্তু এই কান্না করার কারণ জানার চেষ্টাও করি না। আবার এই কান্না থামানোর যে ইসলামিক প্রক্রিয়া রয়েছে তা প্রয়োগ করি না। আবার অনেকেই এ সম্পর্কে জানেও না। তাই আজকের ভিডিওতে কোরআন ও হাদিসের দৃষ্টিতে এই সকল সমস্যার কারণ ও তার সমাধান আমরা খুঁজে নিব ইনশাআল্লাহ। জন্মকালে শিশু কেঁদে ওঠে কেন, এ ব্যাপারে বিজ্ঞান বলছে শিশু যখন মায়ের গর্ভে থাকে তখন তার শ্বাসকার্য পরিচালনার জন্য ফুসফুসের প্রয়োজন হয় না। মায়ের দেহের নাভির সাথে শিশুর নাভির মাধ্যমে অক্সিজেন ও কার্বন ডাই অক্সাইড আদান প্রদান হয়। ফলে এই সময় ফুসফুস দুটির অ্যালভিওলাইগুলো সংকুচিত হয়ে যায়। কিন্তু সন্তান যখন মায়ের দেহের বাহিরে আসে তখনই নাভির উরুজ্জটি অর্থাৎ মায়ের সাথে সন্তানের নাভির যে সংযোগ তা কেটে দেওয়া হয় এবং অক্সিজেন সরবরাহ বন্ধ হয়ে যায়। ফলে তখনই ফুসফুস দুটির অ্যালভিওলাইগুলোতে বাইরে থেকে প্রচুর পরিমাণ অক্সিজেন প্রবেশ করতে থাকে। ফলে হঠাৎ করে শিশু নিজে থেকে অক্সিজেন নেওয়ার কারণে অ্যালভিওলাইগুলো ফুলে ওঠায় যে আঘাতের সৃষ্টি হয়, তার কারণে শিশু কেঁদে ওঠে। অর্থাৎ নবজাতক শিশুর কেঁদে ওঠা একটি ভালো লক্ষণের মাধ্যমে স্পষ্ট হয় যে শিশুটির ফুসফুস ভালোভাবে কাজ করছে। বিজ্ঞানীদের দেওয়া এই তথ্য 100% সঠিক। কিন্তু এ ব্যাপারে ইসলামেরও একটি দিক নির্দেশনা হলো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেক আদম সন্তান অর্থাৎ প্রত্যেকটি শিশু জন্মগ্রহণ করার সময় শয়তান তাকে স্পর্শ করে। শয়তানের স্পর্শ মাত্রই চিৎকার করে ওঠে সদ্যজাত শিশুটি। কিন্তু মারিয়াম আলাইহিস সালাম ও তার পুত্র ঈসা আলাইহিস সালাম ব্যতীত। এই হাদিস দ্বারা সুস্পষ্ট বোঝা যায় শিশু জন্ম নেওয়ার পর শয়তান তাকে স্পর্শ করে এবং শয়তানের স্পর্শে তারা ব্যথা পেয়ে কান্না করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়তো এজন্যই বলেছেন শিশু জন্ম নেওয়ার সাথে সাথে শিশুর ডান কানের সামনে আজান দেওয়ার জন্য। আমরা জানি যেখানে আজান দেওয়া হয় শয়তান সেখান থেকে বায়ু নিঃসরণ করতে করতে পালিয়ে যায়। আবার অনেক সময় দেখা যায় কোনো শান্ত ও সুস্থ শিশু হঠাৎ করে কেঁদে ওঠে, দুধ পান করালেও কান্না থামে না। এর মূল কারণ হলো শয়তানের কষ্টদায়ক স্পর্শ। তারপর সেই শিশুকে কোনো আলেমের কাছে নিয়ে ঝাড়ফুঁক করালে ভালো হয়ে যায়, অন্যথায় শিশুর কান্না থামানো যায় না। তো এই ক্ষেত্রে আপনার করণীয় হলো যখনই আপনার শিশু হঠাৎ করে কেঁদে উঠবে তখনই আপনি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বা সূরা ফাতিহা, সূরা নাস, সূরা ফালাক এবং আয়াতুল কুরসি 3 বার অথবা 4 বার পাঠ করে আপনার শিশুকে ফুঁক দিবেন। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহর রহমতে তার কান্না বন্ধ হয়ে যাবে। আর এই কাজটি বাড়ির নারী পুরুষ সকলেই করতে পারবে। সুপ্রিয় দর্শক, আপনার বাড়ির শিশুটি হয়তো এই সমস্যায় ভুগছে, শয়তান তাকে বিরক্ত করছে আর সে হঠাৎ করে কেঁদে উঠছে। সুতরাং ভিডিওটি সবার সাথে শেয়ার করুন যাতে করে তারা বিষয়টি জানতে পারে এবং ইসলামিক প্রক্রিয়া অনুযায়ী তার সমাধান করতে পারে। আল্লাহ পাক আমাদের শিশুদের নেক ও ঈমানদার বানিয়ে দিন। আমিন।